বদনপুর গ্রামের দরিদ্র কৃষক হাজু মিয়া বাড়ির উঠানে তার একটি মুরগির খামার ছিল। সেখানে সে অনেকগুলো মুরগি পালন করত। মুরগি পালন করে যা রোজগার করত তাই দিয়ে তার কোনো রকম দিন চলতো। কিন্তু একদিন একটি শিয়ালের নজর পড়লো তার মুরগিগুলোর উপর। শিয়ালটি মনে মনে ভাবলো, ও আচ্ছা, এই বাড়িতে তাহলে মুরগির খামার আছে। আর খামারে তো দেখছি অনেক মুরগি। ভালোই হলো, আমাকে আর কষ্ট করে বনের মধ্যে শিকার করতে যেতে হবে না। এখান থেকেই মুরগি চুরি করে খাবো। এরপর শিয়ালটি রাতে আসলো মুরগি চুরি করতে। এসে ভাবলো, যদি একদিনে সবগুলো মুরগি চুরি করি তাহলে মুরগির মালিক বুঝে যাবে। তাই প্রতিদিন একটা একটা করে মুরগি চুরি করে খাবো, তাহলে আর মুরগির মালিক বুঝতে পারবে না। এরপর শিয়ালটি একটা মুরগি কামড় দিয়ে ধরে সেখান থেকে চলে গেল এবং একটু দূরে গিয়ে মুরগিটি খেয়ে ফেললো। পরের দিন শিয়ালটি আবার আসলো এবং আরেকটা মুরগি ধরে নিয়ে গেল। এভাবে শিয়ালটি প্রতিদিন রাতে আসতো আর একটা করে মুরগি ধরে নিয়ে যেত। এভাবে কিছুদিন কেটে গেল। এরপর একদিন হাজু মিয়া খেয়াল করলো দিন দিন তার মুরগির সংখ্যা কমে যাচ্ছে। তখন হাজু মিয়া চিন্তা করলো মুরগিগুলো কোথায় যাচ্ছে। এরপর সে মুরগিগুলোকে খুঁজতে বের হলো, কিন্তু কিছুতেই মুরগিগুলোকে খুঁজে পেল না এবং বুঝতেও পারলো না মুরগিগুলো কিভাবে কোথায় যাচ্ছে। মুরগিগুলো হারানোর পর হাজু মিয়ার দিন অনেক কষ্টে কাটতে লাগলো, কারণ এই মুরগিগুলোই ছিল হাজু মিয়ার রোজগারের একমাত্র সহায় সম্বল। এরপর একদিন সে হুট করে খামারের আশেপাশে শিয়ালের পায়ের ছাপ দেখতে পেল। তখন সে বুঝতে পারলো শিয়াল হয়তো প্রতিদিন মুরগি ধরে নিয়ে যায়। তাই সে মুরগির খামারের পাশে একটা ফাঁদ পেতে রাখলো এবং একটু দূরে বসে থাকলো শিয়ালের অপেক্ষায়। তারপর যখন রাত হলো, শিয়ালটি পূর্বের মতো মুরগি চুরি করতে আসলো। এরপর যখনই একটা মুরগি ধরতে গেছে, অমনি গপাস করে ফাঁদে আটকে গেল। এরপর শিয়ালটি বলল, ওরে বাপরে, এ আমি কোথায় আটকে গেলাম রে, এ আমার কি হলো রে। এরপর হাজু মিয়া দৌড়ে আসলো এবং ইচ্ছা মতো শিয়ালটিকে দোলানি দিল। তারপর তাকে ছেড়ে দিল আর বলল, আর কখনো আমার খামারে মুরগি চুরি করতে আসবি না। এরপর শিয়ালটি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের দিকে চলে গেল। আর এদিকে হাজু মিয়া পূর্বের মতো মুরগি পালন শুরু করলো। এখন আর কোনো শিয়াল আসে না, ফলে তার মুরগি চুরিও হয় না। অল্প কিছুদিনের মধ্যেই তার খামারে অনেক মুরগি হলো, আর সেই মুরগি বিক্রি করে সে অনেক টাকা পেল। সেই টাকা দিয়ে তার অনেক সুখে দিন কাটতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। এরকম আরো গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।